বাপ মারে খুশি করো, বাপ মারে উপহার দেও, জীবনে আর দিতে পারবে না কিছু। এটাই সবচেয়ে এই যে বড়। আমার ছেলে আমাকে দিছে আল্লাহর রাস্তায়, আমরা কষ্ট করছি, সে পড়ছে, আমরা সবকিছু পাইছি। আচ্ছা, আমি বলি যে আজকে ঢাকা ভার্সিটি আসার পরে যে কি আমু, অনেক বেশি পড়াশোনা করতে হয়, এমনকি মনের সাহস রাখতে হয় যে আমি ঢাকা ভার্সিটি চ্যালেঞ্জ রাখতে হবে, এমনকি বাপ মাকে সন্তুষ্ট করার জন্য একটা চ্যালেঞ্জ রাখতে হবে। টুডে ইজ এ ভেরি স্পেশাল ডে ফর মি। আজকে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, আর সাথে আছে আমার বাবা মা। তারা আসছে ঘুরতে, বাবা আজকে পাঞ্জাবি পরে আসছে, তারা বিশ্ববিদ্যালয়টা ঘুরছে এবং দেখছে। আমিও চাই যেন তোমাদের জীবনে এরকম একটা দিন আসে, তোমাদের বাবা মাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো। বাবা কিছু বলবা? হ্যাঁ, কেমন লাগতেছে তোমার এখানে? ভালো লাগতেছে। তারে লেখাপড়া করাইছি, হ্যাঁ মন দিয়ে পড়ছে। তোমরা সাহস করে পড়বা, পড়াশোনা করবা, আসবা। আমাদের তো আজকে আমোদ লাগতেছে, বাপ মা আসছি, কই আসছি, ঢাকা ভার্সিটিতে আসছি। এই যে একটা সবাই তো আর বাবা মা- আসতে পারবে না। এই যে একটা- এটা তোমাদের বাবা মাকে একটা উপহার দেও। আমরাও আসছি, যেহেতু ক্লাস করায়, ক্লাসের ভিতরে একটা মজা, এমনকি ভালো করে তোমরা পড়াশোনা করো। আচ্ছা আচ্ছা, বাবা বলতেছে যে আসছে, কোথায় আসছে, বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এই যে একটা বাবা মার প্রাউড, এই প্রাউডটা যেন তোমরা ধরে রাখতে পারো এবং তোমরা আসো। এটা আসলে আমার মন থেকে সবসময় চাওয়া, যে আমিও বলি যে তোমার বাবা মার স্বপ্নটা পূরণ করো। আসলে বাবা মা আসলে যে কেমন অনুভূত হয়, যে আমার আম্মু আসছে, আম্মু হয়তো বা বেশি কিছু বলবেন, আম্মু ওদের জন্য দোয়া করে দিও, দোয়া করো ওদের জন্য, ভালোভাবে পড়াশোনা করো। আর আমি বলি যে সবসময় বাবা যে ঢাকা বাপ মারে খুশি করো, বাপ মারে উপহার দেও, জীবনে আর দিতে পারবে না কিছু। এটাই সবচেয়ে এই যে বড়। আমার ছেলে আমাকে দিছে আল্লাহর রাস্তায়, আমরা কষ্ট করছি, সে পড়ছে, আমরা সবকিছু পাইছি। আচ্ছা, আমি বলি যে আজকে ঢাকা ভার্সিটি আসার পরে যে কি আমু, হ্যাঁ, আচ্ছা বাবা, আমি যে সবসময় বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ, সবসময় এটা বলে আসি। হ্যাঁ। আসলে সহজ ঠিক আছে, কিন্তু এটা হয়তো বা অনেকে ভাবে যে পড়াশোনা হয়তো বা করি নাই, বাট তুমি যখন আমার ফোন দিতা বা নিজের চোখে দেখতা আসলে কেমন পড়াশোনা করতে হয়েছে। পড়াশোনা তো বেশি করে পড়তে হয়েছে, মন দিয়ে পড়তে হইতেছে। আড্ডা মারান যেত না, লেখাপড়াই, পড়াশোনায় অনেক বেশি পড়াশোনা করো। অনেক বেশি পড়াশোনা করতে হয়, এমনকি মনের সাহস রাখতে হয় যে আমি ঢাকা ভার্সিটি চ্যালেঞ্জ রাখতে হবে, এমনকি বাপ মাকে সন্তুষ্ট করার জন্য একটা চ্যালেঞ্জ রাখতে হবে। চ্যালেঞ্জ রাখতে হবে। আসলে হ্যাঁ। তোমরা চ্যালেঞ্জ রেখে পড়াশোনা করো, তোমাদের জন্য দোয়া রইলো। ভবিষ্যতে তোমরা যারা ICC 24 এবং 25 ব্যাচ আছো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো, এবং আমাদের গাইডলাইনগুলো ফলো করবা। আমি যখন ভিডিও করি, আমার বাবা মা ভিডিওগুলো দেখে, তো চেষ্টা করি সবসময় তোমাদের বাবা মার স্বপ্নটা পূরণ করার জন্য, তোমাদের স্বপ্নটা পূরণ করার জন্য গাইডলাইনগুলো ফলো করবা এবং নিয়মিত পড়াশোনা করবা। দেখে শুনে বুঝে শুনে পড়াশোনা করবা, ইনশাল্লাহ চান্স পাবা। দেখো, হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমাকে একটা সঠিক গাইডলাইন এবং কৌশলী প্রস্তুতি নিতে হবে। আর এখন যেহেতু তোমার হাতে অনেক সময়, তুমি এখন একাডেমিতে পড়াশোনা করো এবং মোটামুটি পড়াশোনা করো, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। এবং বাবা বললো যে মনে সাহস রাখতে হবে, সবসময় মনে সাহস রাখবে, এবং বললো যে কোথায় আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি, যে একটা অদ্ভুত আনন্দ, এটাও একদিন তোমাদের বাবা মার মধ্যে অনুভূত হবে। তারাও আসবেন এবং তোমাকে নিয়ে গর্ববোধ করবে, ইনশাল্লাহ। ভালো দেখো। আর বাবা জিজ্ঞেস করেছিল তোমরা কেমন আছো, কমেন্টে জানাবা ইনশাল্লাহ।